আমাদের এই বাংলাদেশে মানুষ কিন্তু পাম গাছ লাগিয়ে থাকলেও সেই পাম গাছের গুরুত্ব বোঝে না। যেখানে মালয়েশিয়ার মতো বড়, বড় দেশগুলা শুধুমাত্র পামের উপরে ভিত্তি করেই তারা কিন্তু টিকে আছে। কারণ তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নেয় পাম বাগানে কাজ করার জন্য। তারা সেই পাম থেকে তেল তৈরি করে। পাম অয়েল তেল কিন্তু আমাদের বাংলাদেশেও জনপ্রিয়। বাংলাদেশের অনেক মানুষই খেয়ে থাকে। এটা সয়াবিনের থেকে একটু কম হয় দাম। এখানে দেখেন আমার পাশেই যে একটা পাম গাছ, এই পাম গাছ এভাবে লাগানো, এখানে কিন্তু কোনো যত্ন নেয়নি। যার জন্যে গাছটার এই অবস্থা। আমি কিন্তু অনেকদিন আগে দেখেছিলাম এই পাম গাছটায় পাম ফল ছিল। এর একটাই কারণ মানুষ এমন যত্ন না নেওয়া বা গুরুত্ব না দেওয়ার একটাই কারণ, বাংলাদেশে কিন্তু পাম ফলের তেমন চাহিদা নেই বা বাংলাদেশে এটার তেমন প্রস্তুতকরণ প্রক্রিয়া নেই। এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এই পাম গাছের প্রতি বা পাম ফলের প্রতি বেশি একটা গুরুত্ব দেয় না। যেখানে বাইরের দেশগুলো পামের উপর নির্ভর করে কিন্তু তাদের অর্থনৈতিক যেই সংকট সেগুলো কাটছে। পাম বাগানে কাজ করার জন্য তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এমনকি বাংলাদেশ থেকেও তারা লোক নিয়ে থাকে, বিশেষ করে মালয়েশিয়ার মতো দেশ। পামের উপরে ভিত্তি করে তাদের কিন্তু অর্থনীতি অনেকটাই এগিয়ে গেছে।